নমস্কার। আজ আমরা 50টি ফ্রেজাল ভার্বের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। এখানে রিসেম্বলস হচ্ছে আন্ডারলাইন। দুটো অপশান দেওয়া আছে, লুকস আফটার, টেক্স আফটার। যেটা কারেক্ট অপশান সেটাকে সিলেক্ট বা চুজ করতে হবে। তাহলে রিসেম্বলস মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া। নেক্সট, the police are investigating the matter. Investigating underline. The police are investigating the matter. Investigating মানে তদন্ত করা। তাহলে দুটো কারেক্ট অপশন কোনটা হবে? লুকিং ইনটু আর গেটিং ইনটু। লুকিং ইনটু, গেটিং ইনটু। নেক্সট আছে দেখো, আই ক্যানট রিমেম্বার হার নেম। আই ক্যানট রিমেম্বার হার নেম। এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে রিমেম্বার। কারেক্ট অপশন কোনটা হবে? কল আপ অর মেক আপ। নেক্সট, I know it's a concocted or fabricated story. এখানে আন্ডারলাইন যে ওয়ার্ড সেটা হচ্ছে কনকক্টেড অর ফ্যাব্রিকেটেড। মনে রাখবে, কনকক্টেড বা ফ্যাব্রিকেটেড মানে হচ্ছে বানানো। আমি জানি এটা একটা বানানো গল্প। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? কোন ফ্রেজাল ভার্বটা হবে? ফেড আপ না মেড আপ? দুটো অপশান আছে, ফেড আপ, মেড আপ। নেক্সট, extinguish the fire immediately. আন্ডারলাইন ওয়ার্ড এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া। আগুনটি এক্ষুনি নিভিয়ে দাও। কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হবে? ব্রিং আউট অর পুট আউট। ব্রিং আউট অর না পুট আউট। যদি কনফিউশন থাকে বা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আছে দেখো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। কারেক্ট ফ্রেজাল ভার্ব হবে মেক আউট, কল আউট। দুটো দেওয়া আছে, মেক আউট, কল আউট। আন্ডারস্ট্যান্ড মানে তো জানি আমরা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। খুব সহজ আছে এটা। নেক্সট আছে দেখো, দ্য বিল্ডিং কোলাপসড লাস্ট নাইট। দ্য বিল্ডিং কোলাপসড লাস্ট নাইট। আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কোলাপস। কোলাপস মানে ভেঙে পড়া। গত রাত্রে অট্টালিকাটি ভেঙে পড়েছিল। দ্য বিল্ডিং কোলাপসড লাস্ট নাইট। দুটো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, অপশান দেওয়া আছে দেখো, ব্রোক ডাউন, কেম ডাউন। নেক্সট, the enemies surrendered last night. Sorry, at last. The enemies surrendered at last. আন্ডারলাইন হবে সারেন্ডার, আত্মসমর্পণ করা। দুটো অপশন আছে, গেভ ইন, কল্ড ইন। নেক্সট, the girl deceived the boy. The girl deceived the boy. Deceive আন্ডারলাইন। ডিসিভ মানে হচ্ছে ঠকানো। দ্য গার্ল ডিসিভড দ্য বয়। মেয়েটি ছেলেটিকে ঠকিয়েছিল। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হবে কোনটা? দুটো আছে দেখো, টুক ইন, পুট ইন। নেক্সট, চিলড্রেন ওয়ের ইয়োর ইউনিফর্মস। এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে ওয়ের। চিলড্রেন ওয়ের ইয়োর ইউনিফর্মস। ওয়ের মানে তো আমরা জানি, ওয়ের মানে পরিধান করা। শিশুরা তোমরা তোমাদের পোশাক পরে নাও। কিপ অন, পুট অন। দুটো অপশান আছে, কিপ অন, পুট অন। এটা খুব সহজ আছে। নেক্সট আছে দেখো, ডোন্ট হাইড এনিথিং ফ্রম ডক্টরস। ডোন্ট হাইড এনিথিং ফ্রম ডক্টরস। এখানে আন্ডারলাইন হবে হাইড, HIDE। হাইড মানে লুকানো। ডোন্ট হাইড এনিথিং ফ্রম ডক্টরস মানে ডাক্তারদের কাছ থেকে কোনো কিছু লুকিও না। কারেক্ট রেজাল্ট হবে টেক ব্যাক না কিপ ব্যাক। টেক ব্যাক না কিপ ব্যাক, খুব ইম্পর্ট্যান্ট।
নেক্সট, in spite of her poverty the girl continued her studies. এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে কন্টিনিউড, চালিয়ে যাওয়া, কন্টিনিউড। ইন স্পাইট অফ আর পভার্টি, তার দারিদ্র সত্ত্বেও মেয়েটি, দ্য গার্ল কন্টিনিউড হার স্টাডিজ, মেয়েটি তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল। তাহলে কন্টিনিউড হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হবে কিপ অন না মেক অন, কিপ অন অর মেক অন। মনে রাখবে এখানে কিন্তু দুটোই প্রেজেন্ট ফর্মে আছে, অবশ্যই পাস্ট ফর্ম হবে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে। কেপ্ট অন, আনসারটা কেপ্ট অন অথবা মেড অন হবে। নেক্সট, অ্যাট দীঘা উই স্টেড অ্যাট এ হোটেল। অ্যাট দীঘা উই স্টেড অ্যাট এ হোটেল, এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে স্টেড। স্টে মানে থাকা, আর কিছু সময়ের জন্য থাকা, কিছু দিনের জন্য থাকা, পার্মানেন্টলি নয়, স্থায়ীভাবে নয়। অ্যাট দীঘা উই স্টেড অ্যাট এ হোটেল। ফ্রেজাল ভার্ব দুটো দেওয়া আছে, মেড আপ, পুট আপ। কারেক্ট অপশন যেটা সেটা সিলেক্ট করতে হবে। নেক্সট, ডোন্ট শাউট ইন দ্য ক্লাসরুম। ডোন্ট শাউট ইন দ্য ক্লাসরুম, আন্ডারলাইন ওয়ার্ড হবে শাউট। শাউট মানে চিৎকার করা। দুটো অপশন দেওয়া আছে দেখো, গিভ আউট, কল্ড আউট। নেক্সট, ইউ হ্যাভ omitted দ্য মেন পয়েন্ট। ইউ হ্যাভ omitted দ্য মেন পয়েন্ট, এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে omitted। omitted মানে হচ্ছে, omitted মানে উচ্ছ রাখা বা বাদ দেওয়া। ইউ হ্যাভ omitted দ্য মেন পয়েন্ট, তুমি প্রধান যে মেন পয়েন্টকেই তুমি বাদ দিয়েছো বা উচ্ছ রেখেছো। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো অপশান আছে দেখো, কেপ্ট আউট, লেফট আউট। কারেক্ট অপশান কোনটা হবে এটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট, I met my friend last morning. I met my friend last morning. Underline হবে met, met, met. Came across, now went across. Very very important. I met my friend last morning. Met মানে meet এর past form, সাক্ষাৎ করা বা দেখা করা। Next, we have to abolish COVID-19 from our country. ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। অ্যাবলিশ আন্ডারলাইন হবে, অ্যাবলিশ মানে চিরতরে বিলুপ্ত করা বা বিনাশ ঘটানো। উই হ্যাভ টু অ্যাবলিশ কোভিড-19 ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে কোভিড-19কে চিরতরে বিলুপ্ত বা বিনাশ ঘটাতে হবে। কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হবে তাহলে, মেক অ্যাওয়ে উইথ না ডু অ্যাওয়ে উইথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ডু অ্যাওয়ে উইথ এটা হবে কারেক্ট আনসার। এই আনসারটা আমি বলে দিলাম। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে চিরতরে বিলুপ্ত ঘটানো বা বিনাশ ঘটানো। নেক্সট, নেভার হেট দ্য পুয়ার। নেভার হেট দ্য পুয়ার, এখানে হেট হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। হেট মানে ঘৃণা করা। কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হবে, টেক ডাউন আপন না লুক ডাউন আপন। নেক্সট, ডিউ টু রেন উই পোস্টপন্ড আওয়ার জার্নি। বৃষ্টির কারণে আমরা আমাদের ভ্রমণটাকে স্থগিত রেখেছিলাম। এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে পোস্টপন্ড। পোস্টপন্ড করা মানে স্থগিত রাখা। তাহলে আনসারটা কোনটা হবে, টুক অফ না পুট অফ। টুক অফ, পুট অফ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, রাইট দ্য নোটস কুইকলি। রাইট দ্য নোটস কুইকলি, এখানে আন্ডারলাইন হবে রাইট। রাইট মানে লেখা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কোনটা হবে, পুট ডাউন না কিপ ডাউন। দুটো আছে, পুট ডাউন, কিপ ডাউন। নেক্সট, ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর নেইবার্স, এটা ইয়োর হবে, YOUR। ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর নেইবার্স, আন্ডারলাইন ওয়ার্ড হবে কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া করা, তোমার প্রতিবেশীদের সাথে ঝগড়া করো না। কারেক্ট অপশন কোনটা হবে, মেক আউট না ফল আউট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ কনসিডার্ড টু বি হলি। টু বি হলি, এখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কনসিডার, বিবেচনা করা।
গঙ্গার জলকে পবিত্র বলে মনে করা হয় বা বিবেচনা করা হয়। তাহলে কারেক্ট অপশন কোনটা হবে? পুট আপন অর লুক আপন। এক্ষেত্রে মনে রাখবে দুটোই পাস্ট ফর্মে হবে, পুট আপন বা লুকড আপন, LOOKED, লুকড আপন, যেহেতু এটা কনসিডারটা পিপি ফর্মে আছে। ঠিক আছে, নেক্সট, দিস প্রপোজাল শুড বি রিজেক্টেড। দিস প্রপোজাল শুড বি রিজেক্টেড, আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে রিজেক্টেড, বাতিল করা। দুটো অপশান আছে, হোল্ড ডাউন অর টার্ন ডাউন, TURNDOWN, সরি এটা উচ্চ আছে, টার্ন ডাউন, কিন্তু এটার অবশ্যই পাস্ট ফর্ম হবে। হোল্ডের পাস্ট ফর্ম হেল্ড ডাউন, টার্নের পাস্ট ফর্ম টার্নড ডাউন, TURNED। নেক্সট, ক্যান ইউ টলারেট সাচ অ্যান ইনসাল্ট, আন্ডারলাইন ওয়ার্ড হবে টলারেট। টলারেট মানে সহ্য করা, এরকম অপমান তুমি কি সহ্য করতে পারো? ক্যান ইউ টলারেট, টলারেট মানে কি বললাম? সহ্য করা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা হবে? বেয়ার উইথ না গো উইথ? যাই হোক, এগুলো তোমরা চেষ্টা করো করার, যেগুলো না পারবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তরগুলো জানিয়ে দেবো। এছাড়াও বলে রাখি এই প্রসঙ্গে যে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এর আনসারগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার। দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার, আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে রিয়ার। রিয়ার মানে কি করা? মানুষ করা, বড় করা, লালন পালন করা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কি কোনটা হবে? মেড আপ না ব্রট আপ? এই আনসারটাও অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে চেষ্টা করো উত্তরগুলো করার, এবং যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।